কখনো কি খেয়াল করেছেন কিছু মানুষ আছে যারা কখনোই নিজের ছবি পোস্ট করে না, না কোনো সেলফি, না বার্থডে পিক, আর না কোনো ভ্যাকেশনের আপডেট। যখন পুরো দুনিয়া লুক অ্যাট মি বলে চিৎকার করছে, তখন এই মানুষগুলো চুপচাপ ব্যাকগ্রাউন্ডে থাকতেই পছন্দ করে। সবচেয়ে মজার বিষয় হলো সাইকোলজি বলছে এই বিহেভিয়ার কিন্তু র্যান্ডম নয়। এটা আসলে প্রমাণ করে যে তাদের মাইন্ডসেট, কনফিডেন্স এবং ইমোশনাল ম্যাচিউরিটি কতটা স্ট্রং। তো চলুন আজ বুঝি সেই মানুষগুলোর সাইকোলজি যারা সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে না। এক, পপুলারিটির চেয়ে প্রাইভেসির গুরুত্ব বেশি। সাইকোলজিস্টরা বলেন যারা অনলাইনে কম দৃশ্যমান তাদের কাছে প্রাইভেসি কোনো বিলাসিতা নয়, বরং একটা প্রায়োরিটি। তারা এটা নিজে ডিসাইড করতে পছন্দ করেন যে দুনিয়া তাদের ব্যাপারে কতটুকু জানবে। তারা অসামাজিক নন, কিন্তু তারা নিজের মেন্টাল স্পেস পরিষ্কার রাখতে ভালোবাসেন। যখন বাকিরা লাইক আর কমেন্ট থেকে ভ্যালিডেশন খোঁজে, এই মানুষগুলো তখন সেলফ ভ্যালিডেশন নিয়ে বাঁচে। তাদের এটা ভাবতে হয় না যে কি শেয়ার করলে মানুষ ইমপ্রেস হবে। তারা ভেতর থেকে সুরক্ষিত, আর এটাই হলো আসল কনফিডেন্সের একটি নীরব লক্ষণ। 2, স্ট্রং সেলফ অ্যাওয়ারনেস। রিসার্চ বলছে যারা কম পোস্ট করেন তাদের সেলফ কনসেপ্ট ক্ল্যারিটি অনেক হাই থাকে। সহজ কথায় তারা জানেন তারা আসলে কে, কি চান, আর কোন জিনিসের কোনো মানে নেই। তাদের সুখের মাপকাঠি মানুষের রিয়াকশনের ওপর নয়, বরং নিজেদের কাজের ওপর নির্ভর করে। তারা ট্রেন্ডের পেছনে ছোটে না বা কারো সাথে কম্পিটিশনে নামে না। তাদের আনন্দের উৎস বাইরে নয়, ভেতরে থাকে। আর এটা একটা লক্ষণ যে মানুষটি নিজের মনের সাথে শান্তিতে আছে। 3, ইমোশনাল সিকিউরিটি এবং ইনার কনফিডেন্স। যারা ছবি কম পোস্ট করেন তারা ইনসিকিউর নন, বরং তারা মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল। নিজের ভ্যালু প্রুফ করার জন্য তাদের বারবার ছবি দেখাতে হয় না। তারা ভেতর থেকে অনুভব করেন যে আই এম ইনাফ। সাইকোলজিস্টদের মতে এই কনফিডেন্সই হল প্রকৃত সেলফ এস্টিম। এরা অন্যের অ্যাপ্রুভালের পেছনে ছোটে না এবং নিজেদের সময় অনলাইন পারফরমেন্সের চেয়ে রিয়েল ওয়ার্ল্ড গোল বা বাস্তবের লক্ষ্য পূরণে বেশি কাজে লাগায়। 4, ডিপ থিঙ্কার বনাম অনলাইন পারফর্মার। এই মানুষগুলো শো অফ করে না, বরং অবজার্ভ করে। তারা কোনো কিছু বলা বা লেখার আগে চিন্তা করে নেয় এবং তখনই পোস্ট করে যখন মনে হয় সেটা শেয়ার করার মতো মূল্যবান। এর কারণ হলো তাদের ইন্টারনাল লোকাস অফ ইভ্যালুয়েশন, অর্থাৎ তারা নিজেদের মূল্য দুনিয়ার কমেন্ট দিয়ে নয়, বরং নিজেদের স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করে। তাদের কাছে অগভীর কথাবার্তা বোরিং লাগে আর অর্থপূর্ণ আলোচনা অমূল্য। 5, ডিজিটাল ইলিউশন এবং সোশ্যাল কম্প্যারিজন। সবচেয়ে বড় কারণ হলো তারা এই ডিজিটাল মায়ার খেলাটা বোঝেন। সোশ্যাল মিডিয়া একটা ইলিউশন বা ভ্রম তৈরি করে যেখানে মনে হয় সবার জীবনই পারফেক্ট। সাইকোলজিতে একে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন থিওরি, যেখানে মানুষ অন্যের হাইলাইট রিলের সাথে নিজের বাস্তবের তুলনা করে কষ্ট পায়। যারা নিজেদের প্রাইভেসি রক্ষা করেন তারা এই ফাঁদ থেকে বেঁচে যান। তারা জানেন পিস গ্রেটার দ্যান পারফরমেন্স। তাই পরের বার যখন এমন কাউকে দেখবেন যে নিজের ছবি পোস্ট করে না, তাকে লাজুক বা বোরিং ভাববেন না। হতে পারে সেই মানুষটি আপনার চেয়ে অনেক বেশি গ্রাউন্ডেড, ইমোশনালি স্টেবল এবং নিজেকে চেনায় ওস্তাদ। তারা বোঝেন যে দুনিয়ার সামনে দেখা যাওয়ার চেয়ে নিজেকে বোঝা বেশি জরুরি। যদি মানুষের চিন্তাধারা এবং আচরণের এই সাইকোলজি আপনার ভালো লেগে থাকে, তবে সাবস্ক্রাইব করুন লাইভ গ্রোথকে, কারণ এখানে আমরা শুধু স্ক্রল করি না, আমরা মানুষের মনকে বুঝি।